হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশী মা বোনেরা, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা। কলেমা স্বীকার করা, 5 বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্যবানদের হজ করা, ধনীদের যাকাত দেওয়া। আমার মনে হয় ইসলাম ধর্মের এই 5টা ভিত্তি জানেন না এমন কোন মুসলমান নেই। মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো 2 নম্বর ভিত্তিটা কি? নামাজ কায়েম করা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। এর বাংলা অর্থ হলো নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা। কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হয়, নামাজ প্রতিষ্ঠা হয়, তা আয়াতের তাফসীর ছাড়া, ব্যাখ্যা ছাড়া বুঝে আসার কথা না। তাই মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরে লিখেছেন আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়। আকিমুস সালাতের অর্থ হলো নামাজ কায়েম করো। কিভাবে করলে নামাজ কায়েম হয়? আল্লাহর বিধান মতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়, রাসূলের তরিকা মতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন বান্দার আমল নামার হিসাব হবে, আমলগুলির মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমলের মধ্যে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? হাদিস শরীফে উল্লেখ আছে যার নামাজের হিসাব ঠিক পাওয়া যাবে তার বাকি সমস্ত আমলের হিসাবও ঠিক হবে। যার নামাজের হিসাব ঠিক পাওয়া যাবে না তার অন্য আমলের হিসাবও ঠিক হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, ইসলাম ধর্মের প্রথম ভিত্তিটা তো নামাজ নয়, প্রথমটা হলো কালেমা, দ্বিতীয়টা হলো নামাজ। আপনি যে বললেন নামাজ বেহেশতের চাবি, প্রথম ভিত্তিটা বেহেশতের চাবি হলো না কেন? কলেমা কেন বেহেশতের চাবি হলো না? 2 নম্বরটা কেন বেহেশতের চাবি হলো? নামাজ কেন বেহেশতের চাবি হলো? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে কালেমাই বেহেশতের চাবি, আর নামাজ হলো এই চাবির দাঁত। কোন মানুষের যদি তালা খোলার চাবি থাকে, দাঁত ভাঙতা, এই চাবি দিয়া যেমন তালা খোলা যায় না,
আপনারা কি জানেন দাঁত ভাঙ্গা চাবি দিয়া আল্লাহ খোলা যায়? তেমনি ভাবে রাসূল বলেন কালেমা হলো বেহেশতের চাবি আর নামাজ হলো এই চাবির দাঁত। সুতরাং যারা কলেমা বিশ্বাস করে নামাজ পড়ে না, এদের কাছে বেহেশতের চাবি আছে, দাঁত নাই। কি আছে কি নাই? দাঁত ভাঙ্গা চাবি দিয়া তালা খোলা যায়? যায় না, দাঁত ভাঙা যেতে হবে। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজীকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। নামাজ নামাজীকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। আপনাদের জানা মতে আমাদের দেশে, আমাদের সমাজে এমন নামাজি পাওয়া যাবে কিনা যে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে মানুষকে ঠকায়। তাইলে নামাজ নামাজিকে গুনাহ থেকে বাঁচাইল কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব বুঝার জন্য মনে রাখতে হবে, নামাজ যারা পড়ে তাদের মধ্যে 5 রকমের নামাজ আছে। সব নামাজই একরকম না 5 রকম? 5 রকম নামাজির 5 রকম নামাজ আছে। 5 রকম নামাজের 5 রকম ফলাফল আছে। আমি একটু খুলে বলার চেষ্টা করি, আপনারা বুঝার চেষ্টা করুন। বুঝলে টের পাবেন আপনাদের কার সিরিয়াল নম্বর কত। টের পাবেন না? হ্যাঁ, টের পাবেন। কার সিরিয়াল নম্বর, আপনি কত নম্বর নামাজি, আপনার নামাজটা কেমন, এই নামাজের ফলাফল কি বুঝতে পারবেন। আমরা যারা নামাজ পড়ি আমাদের কি এতটুকু বোঝা দরকার নাই যে আমি যে নামাজটা পড়ি এটা কেমন নামাজ, এই নামাজের ফলটা কেমন, বোঝার দরকার নাই? বোঝা দরকার। এক রকমের নামাজি আছে এরা মাঝে মধ্যে নামাজ পড়ে আর বাকি সময় পড়ে। কেউ আছে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না। কেউ আছে জুমার নামাজ পড়ে, 5 বেলার নামাজ পড়ে না। কেউ আছে 5 বেলার অন্য নামাজ পড়লেও ফজরের নামাজ সূর্যোদয়ের আগে পড়ে না। এরা রেগুলার নামাজি না ইরেগুলার? এদের একরকম নামাজ। এই সমস্ত নামাজিদের নামাজের ফলাফল, যেই নামাজটা পড়লো এই নামাজটা না পড়ার গুনাহ থেকে বাঁচল, কিন্তু যেই নামাজগুলি পড়ল না সেইগুলি না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। প্রথম প্রকার নামাজি কেমন, তার নামাজটা কেমন, তার ফলাফলটা কেমন, পরিষ্কার বুঝে আসলো কিনা? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক বেলার ফরজ নামাজ অলসতা বশত, শরীয়ত সম্মত কারণ ছাড়া এক বেলার ফরজ নামাজ পড়ল না, তাকে এক বেলার ফরজ নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বুঝে থাকলে বলুন, যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, যে নামাজগুলি পড়লো না সেই নামাজগুলি না পড়ার কারণে কি হবে? জাহান্নামে যেতে হবে। দুই নম্বর নামাজি
এরা রেগুলার নামাজি, মাঝে মাঝে নয়, নিয়মিতই পড়ে। ফজরের নামাজ ফজরের সময়, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজের কাছে। কিন্তু নামাজ যে পড়ে মনটা তো নামাজে তাকেই না, মনটা নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। রেগুলার নামাজি কিন্তু অমনোযোগী, রেগুলার নামাজি কিন্তু অমনোযোগী। নামাজে মন থাকে না, নামাজে মনটা ধরে রাখার চেষ্টাও করে না। এখানে একটা আনুষঙ্গিক জরুরি কথা মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকা দরকার। সেটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল বিশেষ বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়। সাধারণ বাহিনী না বিশেষ বাহিনী? কার? শয়তানের। বেনামাজির কাছে পাঠায় না নামাজির কাছে পাঠায়? কেন পাঠায়? এবং বিশেষ বাহিনী নামাজির কাছে আসে কি করে? রাসূল বলেন, শয়তানের বিশেষ বাহিনী নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় সাথে সাথে তাদের কাছে উপস্থিত হয়ে যায়। সালাম ফিরাবার আগ পর্যন্ত তার মনে সংসারের হাজার কথা স্মরণ করায়। বাড়িঘরের কথা স্মরণ করো, দোকানের কথা স্মরণ করো, চাকরির কথা স্মরণ করো, বিদেশের কথা স্মরণ করো, রুজি রোজগারের কথা স্মরণ করো, হাজার কথা মনের মধ্যে জায়গায় দিতে থাকে। যেন সংসারের ধ্যান ধারণা কল্পনা জল্পনার ভিতর দিয়ে তার নামাজ শেষ হয়ে যায়। এইভাবে অমনোযোগী হইয়া নামাজ পড়লে এই নামাজি তার নামাজের ফলাফল থেকে বঞ্চিত হয়ে যায়। কত নম্বর নামাজি? 2 নম্বর। এদের নামাজের ফলাফল কেন নামাজে এত উদাসীন হলো? এই জন্য এরা হাসরের মাঠে আল্লাহর ধমকের শাস্তি ভোগ করতে হবে। হাসরের মাঠে আল্লাহর ধমকের শাস্তি ভোগ করতে হবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার 2 বছরের একটা বাচ্চা, তার যদি খুব জোরসে তার ধমক মারে, এই ধমকে সে কাঁদবে কিনা? তাহলে ধমকেও শাস্তি আছে, ধমকেও কষ্ট আছে। 2 বছরের বাচ্চার জন্য আপনার ধমকটা যে পরিমাণ কষ্টকর, সমস্ত বান্দাদের জন্য হাসরের মাঠে আল্লাহর ধমকটা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্টকর হবে। এই হইল 2 নম্বর নামাজির দল, এই হইল এদের নামাজ, এই হইল এদের নামাজের ফলাফল। 3 নম্বর নামাজি, এরা নিয়মিত নামাজ পড়ে, এদের মন নামাজে থাকে না, কিন্তু মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করে। বেশ কমাইল 2 নম্বরের নামাজি, 2 নম্বর নামাজির মন নামাজে থাকে না, মনটা নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। আর 3 নম্বর নামাজির মনটা নামাজে থাকে না, কিন্তু নামাজে মনটা ধরে রাখার চেষ্টা করে। এই চেষ্টা করার নিয়ম কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল ফেরেশতা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল বলেন, নির্ভেজাল ইবাদত হলো এমন ভাবে মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো।
যদি তুমি দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে, তাহলে যেমন মনোযোগী হতে, আল্লাহকে না দেখা অবস্থায়ও তেমন মনোযোগী হইয়া ইবাদত করলে সেটা হলো নির্বেজাল ইবাদত। কিন্তু হঠাৎ করে ইবাদতে আল্লাহর প্রতি এমন মনোযোগী হওয়া যায় না। প্রথম প্রথম মনোযোগী হওয়ার জন্য একটা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সেই প্রশিক্ষণটা শিক্ষা দিয়ে রাসূল বলেন, ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। এই হাদিসের দ্বারা মুফাসসিরিনে কেরাম লেখেন, নমাজি নমাজে দাঁড়াইয়া যখন দেখবে মনটা আমার নমাজে নাই, সংসারে চলে গেছে, বলতে পারেন কে নিয়ে গেছে? ওই শয়তানের বিশেষ বাহিনী। রাসূলের সেই হাদিসের অনুসরণে তুমি ধ্যান করো, আল্লাহ আমাকে দেখতেছে, মনটা আবার নমাজে ফিরে আসবে। আবার যখন দেখবে মন চলে গেছে সংসারে, আবার তুমি ধ্যান করো, আল্লাহ আমাকে দেখতেছে, মন চলে আসবে নামাজে। আবার যখন দেখবে মন চলে গেছে সংসারে, আবার ধ্যান করো, আল্লাহ আমাকে দেখতেছে, মন চলে আসবে নামাজে। এই ধ্যান করাটা হলো মনকে নমাজে ধরে রাখার চেষ্টা। ধ্যান করাটা হইল মনকে নমাজে ধরে রাখার চেষ্টা। এইভাবে যারা মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে, এদের ফাঁকে ফাঁকে শয়তান শতবারও যদি সংসারে নিয়ে থাকে মন, হাজারবারও যদি এদের মন শয়তান সংসারে নিয়ে গিয়া থাকে, তবু আল্লাহ এদেরকে মাফ করে দেবেন। জাহান্নামের শাস্তিও ভোগ করতে হবে না, হাসরের মাঠে আল্লাহর ধমকের শাস্তিও ভোগ করতে হবে না। যতবারই শয়তান তার মনকে নামাজের বাইরে নিয়ে থাকুক, ধরে রাখার চেষ্টা চালু রাখার কারণে আল্লাহ এদেরকে মাফ করে দেবেন। কত নম্বর নামাজি? 3 নম্বর। এই অভ্যাসটা যখন চালু হয়ে যায়, যতবারই টের পায় মন চলে গেছে নামাজের বাইরে, ততবারই ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছেন, আবার মন চলে আসে নামাজে। এই অভ্যাসটা চালু হয়ে গেলে পরে শয়তানের বিশেষ বাহিনী যখন টের পায় যে তার তো নামাজের কোনো ক্ষতি আমি করতে পারলাম না, তার মন যতবারই নামাজের বাইরে নিয়ে গেলাম, সে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখার কারণে আল্লাহ তো তাকে মাফ করে দেবেন। কাজেই তার মনকে নামাজের বাইরে নিয়ে আমার কোনো উপকার হইল না, তারে ছেড়ে দাও। যার মনকে একবার নিয়ে সংসারে লাগাইয়া দিলে আর ফিরাইয়া আনার চেষ্টা করে না, তার কাছে যাও। যখন শয়তান আপনার মনকে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারবে। এভাবে যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও কল্পনা তার সংসারে যায় না, নামাজের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণই তার মনটা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, এরা হইল চতুর্থ প্রকার নামাজি। কত নম্বর প্রকার? চতুর্থ প্রকার। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজীকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। প্রথম প্রকার নামাজীরে তার নামাজে গুনাহ থেকে বাঁচায়, দ্বিতীয় প্রকার নামাজীরে, তৃতীয় প্রকার নামাজীরে, না চতুর্থ প্রকার নামাজ? হ্যাঁ, চতুর্থ প্রকার নামাজ। যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারে, এদের নামাজ এদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। কেমনে বাঁচায়? এটা আপনাদের সকলের বুঝার ব্যাপার। যেই ব্যক্তি আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যানের কারণে তার নামাজটা সংশোধন করতে পারবে। কি বলেন? কোন ধ্যানের কারণে নামাজটা সংশোধন হইল? আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যানের কারণে যেই ব্যক্তি নিজের নামাজটা সংশোধন করতে পারলো, এই ব্যক্তি শহরে গিয়া যখন সুদ খাওয়ার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন ঘুষ খাওয়ার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে।
যখন মদ খাওয়ার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে, যখন গাঞ্জা খাওয়ার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে, যখন জিনা ব্যভিচার করার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে। আর আল্লাহ আমাকে দেখতেছে কথাটা যথাযথভাবে স্মরণ হলে আর কোনো গুনার কাজের সাহস থাকবে না। তাহলে কত নম্বর নামাজিকে তার নামাজে সব রকমের গুনার থেকে বাঁচায়? চতুর্থ নম্বর নামাজ। পঞ্চম প্রকার নামাজ। পঞ্চম প্রকার নামাজ হলো এমন নামাজ যে নামাজে নামাজি সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলে, যে নামাজে নামাজি সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলে। কিভাবে কথাবার্তা বলে? তাফসীরের কিতাবে উল্লেখ আছে, নামাজি নামাজে আল্লাহর সাথে কথাবার্তা বলার মাধ্যম হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। পঞ্চম প্রকার নামাজি নামাজে দাঁড়িয়ে যখন সূরাতুল ফাতিহার প্রথম শব্দটা আলহামদু শব্দটা যখন উচ্চারণ করে, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা, উচ্চারণ করা মাত্রই আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন মানিল্লাহ, তোমার আল্লাহকে? আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ জিজ্ঞাসা করেন মার রব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালককে? আল্লাহর প্রশ্নের জবাবে নামাজি বলে আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন রহমানকে? নামাজি বলে আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন রহিমকে? নামাজি বলে মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের মালিক যিনি তিনি। কে কে কথাবার্তা চলল? আল্লাহ আর নামাজি। যখন নামাজি বলে হাসরের দিনের মালিক যিনি তিনি, তখন আল্লাহ বলেন আনা মালিকু ইয়াউমিদ্দিন, আমি হাসরের দিনের মালিক। তোমার আর আমার সরাসরি কথাবার্তা, তুমি যিনি আর তিনি কইও না, যা কও সরাসরি আমাদের। এখানের মজাটা বুঝবার লাগি আপনারা একটা গ্রামারের একটা সূত্র বলতে হয়, এটা বুঝবেন ইনশাল্লাহ সবাই। এটা বুঝলে এখানের তাফসীরের মজাটা বুঝবেন, আর ৫ নম্বর নামাজির নামাজের মজাটাও বুঝবেন। বাংলা ব্যাকরণ এর পরিভাষায় যে কথা বলে তারে কয় উত্তম পুরুষ। যার সাথে কথা বলে তাকে বাংলা ব্যাকরণে কয় মধ্যম পুরুষ। যার ব্যাপারে কথা বলে তারে বাংলা ব্যাকরণের পরিভাষায় বলে নাম পুরুষ বা প্রথম পুরুষ। আরবি ব্যাকরণ মতে যে কথা বলে তার নাম মুতাকাল্লিম, যার সাথে কথা বলে তার নাম মুখাতব, যার ব্যাপারে কথা বলে তার নাম গাইড। ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তাকে বলে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলে তার নাম সেকেন্ড পারসন, যার ব্যাপারে কথা বলে তিনি থার্ড পারসন। না বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝে থাকলে বলুন তো, ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তার নাম কি? যার সাথে কথা বলে তিনি সেকেন্ড পারসন, যার ব্যাপারে কথা বলে তিনি থার্ড পারসন। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, তিনি থার্ড পারসন। এটা স্মরণ রাখেন। ৫ নম্বর নামাজির নামাজটা আবার বোঝার চেষ্টা করেন। ৫ নম্বর নামাজি নামাজে দাঁড়িয়ে যখন সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে বলে আলহামদু, সমস্ত প্রশংসা, সাথে সাথে আল্লাহ জিজ্ঞাসা করেন কার জন্য? বলে আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ কে? বলে রব্বুল আলামিন যিনি তিনি।
এবার আপনারা বলুন তিনি কোন পার্সন? আল্লাহ বলেন রব্বুল আলামিনকে, মুসল্লি বলে রহমান যিনি তিনি, আবারও থার্ড পার্সন। আল্লাহ জিজ্ঞাসা করেন রহমানকে, বলে রহিম যিনি তিনি, আবারও থার্ড পার্সন। আল্লাহ জিজ্ঞাসা করেন রহিমকে, বলে হাসরের দিনের মালিক যিনি তিনি, আবারও থার্ড পার্সন। এইবার আল্লাহ বলেন তুমি আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এখানে কোনো থার্ড পার্সন নাই। তিনি কইও না, যা কও আমারে কও। ওই তখন মুসল্লি পার্সন চেঞ্জ করে, কইরা কয় ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই বন্দেগী করি। এখন তিনি না তুমি, হ্যাঁ এখন তিনি নাই আর এখন তুমি। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ জিজ্ঞাসা করেন কি সাহায্য চাও? বলে ইহদিনা, আমাদেরকে পথ দেখাও। আল্লাহ বলেন কোন পথ? বলে আস-সিরাতাল মুস্তাকিম, যে পথে জীবন যাপন করলে সোজা জান্নাতে পৌঁছা যায়। আল্লাহ বলেন লাকামা সাআলতা ইয়া আব্দি, ওরে বান্দা তুই যা চাইলে আমি তোরে দান করে দিলাম। কত নম্বর নামাজি? এই হইল তার নামাজ, এই হইল তার নামাজের ফলাফল। নামাজের মধ্যে সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা হবে, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ। এর মজা কত! জান্নাতীরা জান্নাতে যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামত ভোগ করার মধ্যে যে মজা, আল্লাহর এক মুহূর্তের সাক্ষাতের মধ্যে তার চেয়ে তুলনাহীন বেশি মজা। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণ দাফন করা মাত্রই জীবিত হয়ে যায়। একজন নবীও দাফন করার পরে মৃত থাকেন না। কি বললেন? আল্লাহ রাসূল কি বলেছেন? নবী রাসূলগণ দাফন করার পরে মৃত থাকেন না, জীবিত হয়। জীবিত হয়। নবী রাসূলগণ দাফন করার পরে জীবিত হয়ে যায়। জীবিত হয়ে রাসূল বলেন ফি কুবুরিহিম, যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। কোথায় থাকেন? রাসূল বলেন ভিতরে থাকেন। রাসূলের প্রেমে পাগল কিছু মানুষে কয় আমাদের অনুষ্ঠানে বের হয়ে আসেন। রাসূল বলেন ভিতরে থাকেন, তুমি বলো বের হয়ে আসেন। তোমার কথা মানবো না, রাসূলের কথা মানবো। সুতরাং যারা বলে বের হয়ে আসেন, এরা রাসূল যা বলেছিলেন তাই বলে না রাসূলের বিরুদ্ধে বলে? রাসূলের বিরুদ্ধে বললেই কি আশেকে রাসূল হয়? পরিষ্কার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন দুইজন নবীর কথা নয়, সমস্ত নবীগণের কথা। সমস্ত নবীগণের বিশেষণ বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নবীগণকে দাফন করা মাত্রই জীবিত হয়ে যান। জীবিত হওয়ার পর থেকে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। যে বলে বের হয়ে আসেন, সে রাসূলের বিরুদ্ধে কথা বলে। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে রাসূল বলেছেন ভিতরে থাকেন, যে বলে বের হয়ে আসেন সে রাসূলের বিরুদ্ধে কথা বলে। এর প্রেক্ষিতে একটা প্রশ্ন জাগতে পারে। প্রশ্নটা হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা 1866 সনে
আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি কয়েকজন অনুষঙ্গী নিয়ে যখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছিল, অনুষঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দিন। মাওলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বলে আল্লাহ রাসূল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিলেন। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা। ইতিহাসে লেখা আছে। কোথায় লেখা আছে? ইতিহাসে লেখা আছে। এখন রাসূল বলেছেন, দাফনের পরে সমস্ত নবীগণ রওজা শরীফের ভিতরে থাকেন। দেওবন্দের জমিনে দাগ দেওয়ার জন্য যদি নবী এসে থাকেন, রওজা শরীফের ভিতরে রইলেন কোথাও? প্রশ্ন বুঝলেন না বুঝেননি? রাসূল রওজা শরীফ থেকে বের হয়ে এসেছিলেন না স্বপ্ন যুগে রেখা টেনে দিয়েছিলেন? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশে একজন লোক বসবাস করে, তার বাবা তাকে আমেরিকা, বাবা তাকে আমেরিকা, স্বপ্নে দেখে তার বাবারে সিলেটের হোটেলে বসাইয়া মিষ্টি খাওয়াইতেছে। না অসম্ভব? এরকম স্বপ্ন দেখা অসম্ভব। আমেরিকা তার বাবা তাকে স্বপ্নে যে দেখলো সিলেটের হোটেলে বসাইয়া বাবারে মিষ্টি খাওয়ায়, আসলো কিভাবে? এই প্রশ্ন যে করে এর মতো বুকারাম জগতে আর কেউ হতে পারে না। স্বপ্নে দেখার জন্য আসতে হয় না, স্বপ্নে দেখার জন্য আসতে হয় না। রাসূল দেওবন্দে এসেছিলেন না মাওলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেছিলেন? স্বপ্নের কথারে বাস্তবের সাথে কি আসলো? ইতিহাসে লেখা স্বপ্নের কথা এই যে বানিয়ে দেয় বাস্তব কথা। এইগুলি কি অপব্যাখ্যা নয়? অপব্যাখ্যা। বদ নিয়ত থাকলেই মানুষ অপব্যাখ্যার আশ্রয়ে যায়, সৎ নিয়ত থাকলে অপব্যাখ্যার আশ্রয়ে যায় না। বাকি রইল আরেক প্রশ্ন, যাহা সত্যি যদি কেউ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে এসেছেন, তিনি রওজা শরীফ থেকে বের হয়ে আসেননি, স্বপ্নের জগৎটাই আলাদা দেখা যাইতে পারে। কিন্তু এখানে তো উল্লেখ আছে এই কথাও যে ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও রাসূলের লাঠি মুবারকের টানা দাগ মাটিতে পাওয়া গেল। এই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। স্বপ্নের কথা না হয় বাদই দিলাম, বাস্তবেও জমিনে দাগ পাওয়া গেল, যে এই কথাটাও ইতিহাসে আছে কি নাই? তাইলে স্বপ্নে যেন দেখলাম রাসূল না আই আসলেন, বাস্তবে কেমনে দাগ পাওয়া গেল? প্রশ্ন তো আবার বাকি রইল। এই প্রশ্নের জবাব বোঝার জন্য স্মরণ রাখুন, হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, দুই টুকরা হয়ে গেছে। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? বলুন, নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দুই টুকরা হয়েছিল কিনা? চন্দ্রে গিয়া দুই টুকরা করেছিলেন না জমিনে দাঁড়াইয়া? যে নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়, সেই নবী রওজা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হয় না? কাজেই রাসূল দেওবন্দেও আসেননি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতেও আসেন না। আপনারা যে অনুষ্ঠানে বসা আছেন, এই অনুষ্ঠানে যদি নবী আসেন, এরপরও যদি তারা চেয়ারে বসা থাকেন, আমরা চেয়ারে বসা থাকি, এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদব জগতে আর কে হতে পারে?
একদিকে কয় নবী আসেন আর একদিকে চেয়ারে বসা থাকে। বলুন, নবী যদি আসেন তুমি তোমার মতো বেয়াদব চেয়ারে বসা কেন? আর চেয়ারেই যদি বসা, নবী আসেন বলো কেন? ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুগুরা হাফেজানা বাসন, মিথ্যাবাদীদের স্মরণ থাকে না। মিথ্যাবাদীদের স্মরণ থাকে না, এই কারণে আগের কথায় আর পরের কথায় খাপ খায় না। মিথ্যাবাদীদের স্মরণ থাকে না, এই জন্য আগের কথায় আর পরের কথায় জুড়াল হয় না। আগের কথায় আর পরের কথায় জুড়াল হয় না। বলেন, নবীর সামনে চেয়ারে বসেছিলেন কোন সাহাবী? নবীর সামনে যে চেয়ারে বসতে পারে তার মতো বেয়াদব আরো কেউ হইতে পারে? সুতরাং একদিকটা বলে নবী আসেন, আর একদিকটা নিজেই চেয়ারে বসা থাকে। দুই কথায় জুড়াল হয় না কেন? মিথ্যাবাদী। তাইলে সত্য কথা কি? সত্য কথা আল্লাহর রাসূল বলে গিয়েছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণ জীবিত হইয়া যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। আরেক ব্যাপার, নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে থেকে করেন কি? আরেক প্রশ্ন রইলে না, করেন কি? এক হাদিসে রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। বলুন, রাসূলের হাদিস বুঝে থাকলে নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় করেন কি? নামাজ পড়েন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নামাজ না পড়লে গুনাহ হয় না? নামাজ না পড়লে গুনাহ হয় না। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নামাজ পড়লে সওয়াব হয় না, গুনাহ নাই, সওয়াব। কেমন কাজটা কেন করে? যেই কাজে কোনো সওয়াব নাই, এই কাজটা সমস্ত নবীগণ রওজা শরীফের ভিতরে কেন করে? প্রশ্নটা বুঝলেন কিনা? বলুন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নামাজ পড়লে সওয়াব হয়? সওয়াব হয় না। না পড়লে গুনাহ হয়? নামাজ না পড়লে গুনাহ হয় না, নামাজ পড়লে কোনো সওয়াব হয় না। যেই নামাজ পড়লে কোনো সওয়াব হয় না, এমন নামাজ নবীগণ রওজা শরীফের ভিতরে কেন পড়ে? এই প্রশ্নের একমাত্র জবাব, আল্লাহর সাক্ষাতে কথাবার্তা বলার মজা উপভোগ করার জন্য। দেখেন, আগের কথায় আর পরের কথায় মিল আছে। 5 নম্বর নামাজি কারা? যারা নামাজের ভিতরে আল্লাহর সাথে কথাবার্তা বলে। এদের নামাজের ফলাফল, যারা নামাজের ভিতরে আল্লাহর সাথে কথাবার্তা বলে, এদের নামাজের ফলাফল জগতের আর কোনো কিছুর মধ্যে তারা এত মজা পায় না নামাজের মধ্যে। এবার বলুন তো, নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ নাই, সওয়াব নাই, নামাজ কেন পড়েন? আল্লাহর সাক্ষাতের মজা উপভোগের জন্য। আল্লাহর সাক্ষাতের মজা উপভোগের জন্য। এই জন্য এই নামাজের নাম হলো সালাতুল আম্বিয়া। কথা বুঝলেন? এই নামাজের নাম হলো সালাতুল আম্বিয়া। আর 4 নম্বর নামাজ, যে নামাজে তার নামাজীরে সব রকমের গুনাহ থেকে ফিরায়, এই নামাজের নাম হলো সালাতুল আউলিয়া। সালাতুল আউলিয়া। আর 3 নম্বর নামাজ, যে নামাজ তার নামাজীরে সব রকমের গুনাহ থেকে ফিরায় না, তবে ফাঁকে ফাঁকে যে মন চলে গেল নামাজের বাইরে, এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। এদের নাম, এদের নামাজের নাম সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্তদের নামাজ। কাদের নামাজ? ক্ষমাপ্রাপ্তদের নামাজ। 2 নম্বর নামাজি, যারা নামাজ পড়ে, নামাজে মন যে থাকে না, ধৈর্য রাখার চেষ্টাও করে না, এর নাম সালাতুল গাফিলিন, অমনোযোগীদের নামাজ। এদের নাম, এদের নামাজের নাম সালাতুল গাফিলিন, অমনোযোগীদের নামাজ। কথা বুঝলেন কি? আর প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এদের নামাজের নাম অনিয়মিত নামাজ। কি নামাজ? প্রথম প্রকার নামাজির নামাজের নাম অনিয়মিত নামাজ। দ্বিতীয় প্রকার নামাজিদের নামাজের নাম অমনোযোগী নামাজ।
তৃতীয় প্রকার নমাজীদের নামাজের নাম ক্ষমাপ্রাপ্তদের নামাজ। চতুর্থ প্রকার নমাজীদের নামাজের নাম সলাতুল আউলিয়া। পঞ্চম প্রকার নমাজীদের নামাজের নাম সলাতুল আম্বিয়া। কথা বললেন কিনা? নামাজ সম্পর্কে আজকে আপনাদেরকে সামান্য একটু আলোচনা এই জন্য শুনাইলাম, আমি এখানে আসার পরে জানতে পারলাম আপনারা এই পুলের পাশে একটা নামাজের ঘর বানাইছেন। কিসের ঘর? নামাজের ঘরের নাম ইসলামী পরিভাষায় মসজিদ। ইসলামী পরিভাষায় নামাজের ঘরের নাম মসজিদ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের ঘর বানায়া রাখে। তাহলে মসজিদ বানানোর উদ্যোগটা অবশ্যই আপনাদের এমন একটা কাজ, মসজিদ সব মুসলমানের জন্য দরকার না কিছু মুসলমানের জন্য? সমস্ত মুসলমান পুরুষের জন্য মসজিদের দরকার। হ্যাঁ, নারীদের সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিউতিহিন্না। নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। পুরুষরা মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, আল্লাহর রাসূল বলেছেন নারীরা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব পাবে। এর কারণ কি? কারণ হলো, নারী যদি পুরুষের ঘর সামলাইতো না, নারী যদি পুরুষের শিশু দেখাশোনা করতো না, লালন পালন করতো না, ঘর ফেলে, সামান ফেলে, রান্না বাড়া ফেলে, কুলের শিশু ফেলে, পুরুষ কোনদিন মসজিদের জমাতে শরীক হতে পারত না। পুরুষ মসজিদের জমাতে শুরু হওয়ার সুযোগ পায় নারীর কারণে। নারী তার ঘর সামলায়, এই জন্য পুরুষ মসজিদে যাওয়ার সুযোগ পায়। এই জন্য রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হলে যেই সওয়াব, নারী তার ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। বুঝে থাকলে বলুন, আপনারা যে মসজিদ নির্মাণ করতেছেন, এটা নারীদের জন্য না পুরুষের জন্য? নারীরা কোথায় নামাজ পড়বে? ঘরে। জমাতে না একা? একা নামাজ পড়ি আপনাদের মসজিদের জমাতের সমান সব। মসজিদের জমাতের সমান সব। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, এবার আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা যারা নামাজ পড়েন না, সবাই বেনামাজি? অবশ্যই না। আমার বিশ্বাস এখানে সবাই বেনামাজি না, বরং আমার বিশ্বাস 2-4 জন বাদ গেলে যাইতে পারে, তা না হইলে আমরা সকলেই নামাজি। আপনারা যারা যারা নামাজি, কে কত নম্বর নামাজি মনে মনে টের পাইতে পারেন না? পারেন না? হ্যাঁ, আমি আগেই কইছি, 5 প্রকার নামাজের বিবরণ শুনলে, 5 প্রকার নামাজের বিবরণ শুনলে, 5 প্রকার নামাজের ফলাফল শুনলে প্রত্যেকে মনে মনে টের পাবেন আপনার সিরিয়াল নম্বর কত। যদি কেউ টের পেয়ে থাকেন যে আমি তো অনিয়মিত নামাজি, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে? যদি কেউ টের পেয়ে থাকেন আমি তো অমনোযোগী নামাজি, আল্লাহর ধমক থেকে রক্ষা পাওয়া যাবে? অবশ্যই না। তাহলে জাহান্নামের শাস্তি থেকে কোন নামাজের দ্বারা রক্ষা পাওয়া যায়? আল্লাহর ধমক থেকে কোন নামাজের দ্বারা রক্ষা পাওয়া যায়? যেই নামাজে মনটা না থাকলেও মনটা ধরে রাখার চেষ্টা চালু রাখা যায়, এই ব্যক্তিকে আল্লাহ হাসরের বিচারে মাফ করে দেবে। আমরা যদি 5 নম্বর নামাজি নাও হতে পারি, আমরা যদি 4 নম্বর নামাজি নাও হতে পারি, অন্তত 3 নম্বর নামাজি যাদেরকে আল্লাহ মাফ করে দেবেন, অন্তত এই রকম নামাজি হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে। ইয়া আল্লাহ, এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হইলো আমাদেরকে বুঝার এবং আমল করার, পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই সম্মেলনের উসিলায় আমাদের জিন্দেগানে হেদায়েত করেন। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ, নব প্রতিষ্ঠিত মসজিদখানাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, মসজিদের সমস্ত জরুরিয়াত পুরা করে দেন। ইয়া আল্লাহ, এই মসজিদকে হেদায়েতের মরকজ বানায়া দেন। ইয়া আল্লাহ, এই মসজিদকে এর সমস্ত মুসল্লিদের নাজাতের জরিয়া বানায়া দেন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ, আমার দুই পাশে দুই বুজুর্গ বসা আছেন। ইয়া আল্লাহ, একজন আমেরিকা প্রবাসী, একজন লন্ডন প্রবাসী। ইয়া আল্লাহ, তারা ইহুদি নাসারাদের দেশে ইয়া আল্লাহ আপনার নবীর দ্বীন কায়েমের জন্য জীবন সাধনা চালিয়ে যাইতেছেন। ইয়া আল্লাহ, তাদের জীবন সাধনাকে কবুল আর মঞ্জুর করেন। তাদের সঙ্গী সাথীদের সাধনাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যত মুমিন মুসলমান ওলিয়া উলিয়া উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বাঁচিয়ে আছেন, ইয়া আল্লাহ, তাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করেন। ইয়া আল্লাহ, যারা যারা অসুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেছেন সবাইকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করে দেন। সমস্ত পেরেশানদের পেরেশানি দূর করে দেন। সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার